দেখতে পাচ্ছ ট্যাঙ্ক জাম 13 লিটার। এখানে উইন্ডশিল্ড দিয়েছে যাতে তুমি লং রাইড যখন করবে তখন উইন্ড ব্লাস্ট না লাগে। আমি স্ট্যান্ডার্ড মোটরসাইকেল ইউজ করবো, রেট্রো মোটরসাইকেল ইউজ করবো, তাদের জন্য এই গাড়ি। টাইগার হেডলাইট আছে, এখানে হেডলাইট আছে হ্যালোজেন ফিনিশ, এখানে হর্ন আছে, সিঙ্গেল হর্ন, ডবল হর্ন, আলাদা করে কোনো চার্জার লাগাতে হবে না, মোবাইল হর্নটা লাগাবে সেটা। আচ্ছা আচ্ছা, 2,04,000 এখন আছে, এরপরে বেরিয়ে যেতে পারে। তো তোমরা যদি কেউ প্ল্যানে আসো অবশ্যই। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। তোমরা সবাই কমেন্ট করছিলে কি দাদা ব্যাটালিয়ান ব্ল্যাক দেখাও, স্ট্যান্ডার্ড 350 ব্যাটালিয়ান ব্ল্যাক দেখাও, বুলেট 350 ব্যাটালিয়ান ব্ল্যাক দেখাও। বাট এই শোরুমে এসেছি তোমাদের ওই ভিডিওটা পূরণ করার জন্য, তোমাদের যেটা চাওয়া সেটা পূরণ করার জন্য। সেই জন্য আজকে এই ভিডিওটা শুরু। তোমরা যারা নতুন আছো চ্যানেলে, যেটা নতুন ভিডিওটা দেখছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে ভালো লাগবে। আর অবশ্যই যেই আমার গাড়িটা আছে ব্যাটালিয়ান ব্ল্যাক না, বাট মিলিটারি ব্ল্যাক আছে, সেটা তোমাদেরকে দেবো। বাকি কালার স্কিম তো চেঞ্জ হতেই পারে, বাট তোমার মেন যে গাড়ির মডেলটা তোমাদেরকে দেখাবো কি আছে। তোমাদের অনেক ডিমান্ডিং ভিডিও, অনেকবার বলেছো, ফাইনালি আজকে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ মিলিটারি ব্ল্যাক বুলেট 350। হ্যাঁ, হতে পারে ব্যাটালিয়ান ব্ল্যাকটা একটু অন্য কালার, বাট সেটা এখানে ডিসপ্লেতে নেই। যেসব গাড়িগুলো আছে সবই তার মধ্যে এইটা অন্যতম মিলিটারি ব্ল্যাক। আমাকে বললো যে এটাই দেখিয়ে দাও, বাদবাকি কালার স্কিম তো এই শোরুমে অ্যাভেলেবেল আছে, তোমরা দেখতে পারবে। ভিডিও শুরু করা যাক, তার আগে সিনেমেটিকটা দেখে নাও কেমন কি। তো চলো। এটাই হচ্ছে বুলেট 350 মিলিটারি ব্ল্যাক। মিলিটারি ব্ল্যাক আর ব্যাটালিয়ান ব্ল্যাকে কী তফাৎ আছে বলো তো? এই কালারটা যেটা আছে না, এটা পুরো ব্ল্যাকে। আর দেখতেই পাচ্ছ বুলেট 350, এটা হচ্ছে মোস্ট পপুলার যেটা অরিজিনাল মডেল বুলেটের, সেটাই রিডিজাইন করে এই জে সিরিজ প্ল্যাটফর্ম ইঞ্জিন লাগিয়ে তোমাদের কাছে নিয়ে চলে এসছে। আর অবশ্যই অসাধারণ কিছু অ্যাডেড ফিচার্স আছে, কিছু অ্যাডেড অ্যাক্সেসরিজ লাগানো আছে, যাতে এটা খুবই কুল লাগছে মোটরসাইকেলটা। দেখতেই পাচ্ছ পুরো ক্রোমিয়াম ফিনিশ। আর এখানে সেই স্ট্যান্ডার্ড চ্যাচিস, যেটা আমরা স্ট্যান্ডার্ড বলে চলি, সেটাই হচ্ছে বুলেট 350 এখন করেছে স্ট্যান্ডার্ড মডেল। সেটাই এই মিলিটারি ব্ল্যাক কালারে আছে, যেটা অরিজিনাল ব্ল্যাক। এর আগে স্টেল একটা ব্যাটালিয়ান ব্ল্যাক আছে, তোমরা বলেছিলে দুটো, অনেক সাবস্ক্রাইবার আমাকে বলছিল যে ব্যাটালিয়ান ব্ল্যাকের ভিডিও করতে, বাট সরি, ব্যাটালিয়ান ব্ল্যাকের ভিডিওটা করতে পারবো না, কারণ ব্যাটালিয়ান ব্ল্যাকের মডেলটা অ্যাভেলেবেল নেই। মিলিটারি ব্ল্যাক আছে, সেটাই দেখে নাও। বাট তুমি যদি দেখতে চাও এই শোরুমে আসতে পারো, আশিক ঠাকুরপুর এসে দেখে নিতে পারো। এদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে ব্যাটালিয়ান ব্ল্যাকে, বাট ডিসপ্লেতে নেই, কী করা যাবে। দেখতে পাচ্ছ ট্যাঙ্ক জাম 13 লিটার। এখানে উইন্ডশিল্ড দিয়েছে যাতে তুমি লং রাইড যখন করবে তখন উইন্ড ব্লাস্ট না লাগে। আর দেখতেই পাচ্ছ এখানে সাইড বক্স করেছে যাতে তুমি জিনিসপত্র রাখতে পারো। পিছনে প্যাডলার দেখো কি সুন্দর, অসাধারণ করছে। আর সেই ওল্ড ডিজাইনের সিট, যেটার কমফোর্ট নেক্সট লেভেল। স্ট্যান্ডার্ড যারা খুবই মানে চায় যে আমি স্ট্যান্ডার্ড মোটরসাইকেল ইউজ করবো, রেট্রো মোটরসাইকেল ইউজ করবো, তাদের জন্য এই গাড়ি। কোনো স্টাইলিশ আমার পছন্দ না, খুবই নমিনাল অ্যাস্থেটিক মোটরসাইকেল ইউজ করবো, তাদের জন্য এই গাড়ি। বাদ বাকি স্টাইলিশ যদি পছন্দ করো তাহলে এই গাড়ি তুমি নিও না, পোষাতে পারবে না, কারণ এর ট্যাকোমিটার নেই, ফুয়েল মিটার আছে, কিন্তু আর কোনো অ্যাডেড অ্যাক্সেসরিজ নেই, আর কোনো অ্যাডেড ফিচার্স নেই। যেটা তোমরা পছন্দ করো সেটা পাবে না এখানে। বাদ বাকি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফগ ল্যাম্প, যেটা নতুন অ্যাক্সেসরিজ এসছে। দেখছো ফগ ল্যাম্পে একদম অরিজিনাল কানেকশন করা আছে, মানে লেগ গার্ডটা খোলা আছে, লেগ গার্ডের মধ্যে ফগ ল্যাম্পটা লাগে, ওটারই প্লাগ অ্যান্ড প্লে ডিভাইস। আর সামনে ডিস্ক আছে, এটা দেখতে পাচ্ছ সবই টিউবওয়ালা টায়ার। আর এখানে ব্যাটারি বক্স, ফুয়েল ইনজেক্টেড গাড়ি। আর সামনের লুকটা দেখো, এখানে হ্যালোজেন বাল্ব, হেডলাইট, ইঞ্জিন অ্যাক্সেসরিজ সেরকম আগের মডেলেই আছে। আর সাইড বক্সটা একটু অ্যাডেড ফিচার করেছে। তুমি এইগুলো অ্যাক্সেসরিজ, এগুলো কিন্তু গাড়ির সাথে আসবে না, তোমরা চাইলে এটা লাগাতে পারো, এই আর কি। পেছনে ব্যাকরেস করেছে তোমার, যাতে পাইলন রাইডাররা কোমর ব্যথা না হয়, সেই জন্য করেছে। আর পেছনে দেখো ওল্ড লুক, এর একটা ওল্ড মডেলের টেল লাইটের মডেল আছে, যেটা এখানে ডিসপ্লেতে নেই। বাদ বাকি এই আর কি। শকার পেছনে আছে তোমার হাইড্রোলিক শকার আছে, সামনে টেলিস্কোপিক শকার, সামনে 320 mm ডিস্ক, পেছনে 2 ড্রাম আছে দেখতেই পাচ্ছ। বাট এবিএস আছে, ড্রাম হলে এবিএস
হবে না তার কোনো মানে নেই। ড্রাম ভেতরে আছে, তারপরে এবিএস, আর এটা হচ্ছে সাইলেন্সার। দেখো সাইলেন্সার সিল করা, যাতে নতুন গাড়ি সবে মাত্র এসছে সেই জন্য। টায়ার দেওয়া আছে মোস্টলি সিএটের টায়ার আছে। সিএটের যে টায়ারটা আছে 120/80/18, আর সামনের সেকশনের টায়ার আছে 190/18, 190/19, মানে সামনের রিমটা বড়, পেছনের রিমটা শর্ট। 120 ইঞ্চি টায়ার, মানে তোমার স্টেবিলিটি পাবে। এখানে টাইগার হেডল্যাম্প আছে, এখানে হেডলাইট আছে হ্যালোজেন ফিনিশ, এখানে হর্ন আছে, সিঙ্গেল হর্ন, ডবল হর্ন নেই। আন্ডার বেলি গার্ড আছে, ইঞ্জিন গার্ড বলে এটাকে। সাইড স্ট্যান্ড আছে, ডবল স্ট্যান্ড আছে, যেটা স্ট্যান্ডার্ডে থাকে। বাদবাকি স্ট্যান্ডার্ডে এই গাড়িতে, এই সেগমেন্টে এই প্যাডেলটা খুবই আমার ভালো লাগছে, যেটা অনেকটা চড়া, পায়ে অনেকটাই রিল্যাক্স। আর তোমরা ডে টু ডে যদি তোমরা জন্য গাড়ি কিনছো, ডেলি ট্রাভেলের জন্য, অফিস যাচ্ছ, কমিউটার যদি করো, তাহলে এই গাড়ি খুবই ভালো। আরামসে 35-45 মাইলেজ দিয়ে দেবে, ডিপেন্ডিং আপন দ্য ট্রাফিক কন্ডিশন। বাদ বাকি তুমি মাইলেজও ভালো পাবে, সব কিছুই পাবে। তার মধ্যে যে সিরিজ প্ল্যাটফর্মে ইঞ্জিনের স্মুথনেসটাও পাবে। এখানে স্লিপার ক্লাস নেই, যেটা 100-350-তে আছে। এই আর কি কিছুটা ডিফারেন্সিয়েট করেছি, যাতে তোমরা চয়েস করতে পারো, তোমরা বাজেট ওরিয়েন্টেড হয়ে তুমি আসতে পারো যে কোনটা কী কিনবে। আর এখানে দেখতে পাচ্ছ অ্যাক্সেসরিজও খোলা রাখা আছে। এটা হচ্ছে সেই ফগ ল্যাম্প, যেটা রয়্যাল এনফিল্ডের নিজস্ব। লুকিং গ্লাসটা আছে, এটা নর্মাল গাড়ির সাথে আসবে। বাদ বাকি ওটা তুমি যদি লাগাতে চাও, ওটা অ্যাক্সেসরিজ হিসাবে পড়বে, এটাও অ্যাক্সেসরিজ হিসাবে পড়বে। এটা গাড়ির সাথে আসেনি, এটার সাথে গাড়ির সাথে এটা আসে। আর এখানে ব্যাকরেস্টটা এটা আসে, কিন্তু এটা সবই অ্যাক্সেসরিজ আছে। অ্যাক্সেসরিজের জন্য তোমাদেরকে আলাদা কস্টিং করে কিনতে হবে। বাদ বাকি গাড়ির যা দাম তোমাদের সবই বলবো, সবই ডিসক্রিপটিভে বলবো। তার জন্য ব্লগটা এন্ড অবধি দেখো, স্কিপ করো না, তাহলে মিস হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ সুইচ, যেমন এইচজেজি লাগা, এটা হচ্ছে ইনবিল্ড, মানে রয়্যাল এনফিল্ডের সুইচ। আর সবই অ্যাক্সেসরিজটা কোয়াইট জেনুইন, হোয়াইট, মানে তোমার কোনো জং ফংয়ের সিন নেই, খুবই ভালো। শুধু মেনটেন করতে পারে। এই ব্ল্যাকটা খুবই অ্যাট্রাকটিভ। তোমরা কমেন্টে জানিও কেমন এটা লাগছে ভাইকেলটা, আর সিনেমেটিকটা কেমন লাগলো। যতটা পেরেছি তোমাদেরকে দেখাতে পেরেছি। মিলিটারি ব্ল্যাক বুলেট 350, ব্যাটালিয়ন ব্ল্যাকটা অন্য কোনো দিন যদি পারি তো করবো, ডিসপ্লে যদি আসে তো করবো। বাদ বাকি এটাই তুমি দেখে নাও, গাড়িটা হচ্ছে এটাই, শুধু কালার স্কিমটা চেঞ্জেস, এই আর কি। ইঞ্জিন আলাদা করে কোনো ডেসক্রিপশন নেই। ইঞ্জিন তো জানোই, সেম 350, 340, 6cc ইঞ্জিন, যেটা নর্মাল সব গাড়িতে এখন আছে 350cc। সেখানে তুমি 21 bhp পাওয়ার পাবে, আর 27 নিউটন মিটার টর্ক পাবে, এই আর কি। সেলফ স্টার্টার আছে, এটা সেলফ কিক স্টার্ট নেই। আর এখন কোনো গাড়িতে কিক স্টার্ট নেই, যা আছে সবই সেলফ স্টার্ট। ইউএসবি চার্জার আছে, ইউএসবি ফোন চার্জ করার জন্য, মানে তোমাকে আলাদা করে কোনো চার্জার লাগাতে হবে না। মোবাইল হোল্ডার লাগাবে, সেটাও মানে অ্যাক্সেসরিজ আছে, তোমরা যদি চাও পেয়ে যাবে। আর মেটাল ট্যাঙ্ক আছে, তাহলে তুমি আরামসে ট্যাঙ্ক ব্যাগ লাগাতে পারবে। ওখানে তুমি ট্রিপ নেভিগেটারের জন্য এখানে শর্ট স্লট আছে, তুমি যদি ট্রিপ নেভিগেটার লাগাতে পারবে। এখানে ইঞ্জিন ট্যাকোমিটার নেই, শুধু ওডোমিটার আছে। এখানে ফুয়েল গজ আছে, এটা হলো কিল সুইচ, এজার সুইচ আছে। এখানে আপ ডাউন পাসের সুইচ, এখানে ইন্ডিকেটার সুইচ, সেলফ স্টার্ট, আই বাটন আছে, যেটা দিয়ে তুমি এখানে কন্ট্রোল, ওই যে ট্রিপ 1, ট্রিপ 2 আর স্পিডোমিটারটা চেঞ্জ করতে পারবে, টগল করতে পারবে, এই আর কি। তো এই ছিল 2025 মডেলে বুলেট 350, যেটা অসাধারণ করেছে, অসাধারণ লাগছেও, উইথ এই সাইড বক্স। আর কিছু আলাদা করে বর্ণনা নেই, খুবই অসাধারণ লাগছে। বাদ বাকি তোমাদের কি প্রাইসিং আছে সেটা বলবো, তার জন্য একটু টাইম লাগবে। আর দেখো, সবই জানবে, সবই বলবো। দেখো, তোমরা জানোই যে শোরুমে যে গাড়ি ডিসপ্লে থাকে সেগুলো আলাদা করে সেইভাবে রিভিউ করা যায় না। যদি রিয়েল রোড ট্রাফিকে যে রিভিউটা করতে পারি, যেটা তোমাদেরকে দিই, সেটাই হলো স্পেসিফিক রিভিউ, যেটা তোমরা রিয়েল লাইফে স্ট্যান্ডার্ড কীরকম কী আছে গাড়ি চালালেই বোঝা যায়, তার কতটা মুখে বলা আর রিয়েল লাইফে কন্ডিশনে কতটা সেটা অ্যাপ্লিকেবল, সেটা চালালেই বোঝা যায়। তার জন্য আমার রাইড রিভিউ স্পেসিফিকগুলো দেখবে, যে গাড়ি তোমরা চাও, মানে রিয়েল রাইড রিভিউটা দেখবে, যাতে তোমরা বুঝতে পারবে সব কিছুই। দেখতে পাচ্ছ দুটো গাড়ি আজকে ডেলিভার হবে, এই একটা ম্যাট ব্ল্যাক মিটিওর, এই একটা শাইনি মিটিওর। তো কাস্টমার নিচ্ছে, আমি দেখছি, তো দেখা যাক ডেলিভারিটা হয়ে যাক, তারপরে দেখছি কতক্ষণে এই প্রাইসিংটা তোমাদের কাছে রিভিল করতে পারি, এই আর কি। তো শোরুমে আমি যতবার এসেছি ডেলিভারি দেখিনি, আজকে দেখছি দুটো গাড়ি, একবারে দুটো গাড়ি ডেলিভারি হবে। তো দেখতেই পাচ্ছ একটা ডেলিভারি হচ্ছে, মিটিওর 350 ম্যাট ব্ল্যাক। ওটা ফটো সেশন চলছে এখন। কেমন লাগছে নতুন ডেলিভারি নিয়ে? ফাইনালি
রুস্তম ভাইকে ডেকে এনেছি প্রাইস তোমাদেরকে রিভিল করার জন্য, আর সেই জন্য আর দেরি করবো না, তোমাদেরকে বলে দেবো। তো চলো রুস্তম, কেমন আছো? হ্যাঁ, বুলেট 350 মিলিটারি ব্ল্যাক। তো এর প্রাইসিং কত পড়বে, কত কাস্টমার আসলে কি কি করতে হবে সেটা বলে দাও, কত কি অন রোড প্রাইস পড়বে? এটা বুলেটের এন্ট্রি লেভেলের মোটরসাইকেল, আচ্ছা আচ্ছা 2,05,000 টাকা অন রোড প্রাইস পড়ে। 2,05,000, ঠিক আছে। মানে অন রোড ট্যাক্স ফ্যাক্স সব নিয়ে? অন রোড হ্যাঁ, লাইফটাইম ট্যাক্স 5 ইয়ার্স ইন্স্যুরেন্স দিয়ে আচ্ছা, মানে অন রোড পড়বে। এবার অ্যাকসেসরিজ বা যেসব ওগুলো আলাদা আলাদা বা কিছু সার্ভিসেস থাকে, আমরা আপনাকে আসলে আমরা ডিটেইলস বলে দেবো। ইএমআই স্টার্টিং ডাউন পেমেন্ট যদি হয়, স্টার্টিং আপনার হয়ে যাবে ধরে রাখুন আপনার ওই সিভিল স্কোরের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, হ্যাঁ, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, ইএমআই করতে গেলে তোমাদের সিভিল স্কোরটা ভালো রাখতে হবে, তাহলে ফুল ইএমআইও হয়ে যায় ফুল অ্যামাউন্টের ওপর। বাদ বাকি তুমি যদি ডাউন পেমেন্ট করো সেটাও করে দিতে পারবে, অসুবিধা নেই। তো আর ডকুমেন্ট সিম্পল কিছু ডকুমেন্টস লাগে, আচ্ছা, ভোটার আধার প্যান, ওইগুলো নিয়ে আসলে হয়ে যাবে, তোমরা প্রসেস করে দেবে। আর বলো ব্যাটালিয়ন ব্ল্যাকের দাম কত? ব্যাটালিয়ন ব্ল্যাকের প্রাইস খানিকটা কম, 2,04,300 মতো পড়ে। আচ্ছা, এর থেকে কম? এর থেকে খানিকটা কম, কিন্তু আচ্ছা, ওটার দাম হয়তো বেড়ে যাবে খুব শীঘ্রই। আচ্ছা, তো তোমরা যদি কেউ ভাবছো ব্যাটালিয়ন ব্ল্যাক কিনবে, যারা যেরকম বলেছিলে কমেন্টে, তো অবশ্যই শোরুম ভিজিট করো, তোমাদেরকে এখন ডিসকাউন্ট দিয়ে দেবে। আমার চ্যানেল নাম করে আসবে, তো ডিসকাউন্ট অবশ্যই রুস্তম পেয়ে যাবে, দিয়েও দেবে তোমাদেরকে। তো জলদি আসো, কারণ রুস্তম যেরকম বলছে প্রাইস বাড়বে এরপরে, তো সেই কারণে এখন প্রাইসিং কত আছে? 2,04,000 এখন আছে, এরপরে বেরিয়ে যেতে পারে। তো তোমরা যদি কেউ প্ল্যানে আছো অবশ্যই শোরুম ভিজিট করো, দেখে নাও, তারপরে ট্রাই করে নিতে পারবে। তো আর সেইভাবে তো অ্যাসেসরিজ তো আলাদাই, যেমন বলেছিলে। এই উইন্ডশিল্ডটা কি? আচ্ছা আচ্ছা, তো আর এই উইন্ডশিল্ডটা আমি যেমন দেখছি এখানে, এটা কি অ্যাসেসরিজ না? আচ্ছা, এটা এক্সট্রা ফিটমেন্টের মধ্যে। এই ফুড পেক্স তো ফুড পেক্স তো চলো জেনে নিলে তোমরা প্রাইসিং কেমন কি হয়। তো অবশ্যই তাড়াতাড়ি ভিজিট করো শোরুমকে, দেখে নাও, আমার চ্যানেল নাম করে এসো, অবশ্যই এরা বুঝতে পারবে। তাহলে প্রত্যেকটা ভিডিওতে আমি বলি না, এই ভিডিওতে বললাম যে আমার চ্যানেল নাম করে এসো, তাহলে ওরা বুঝতে পারে যে আমার থ্রুতে এসছো, কিছু এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে। তো অবশ্যই বাইকার দেখো, এনজয় করো ভিডিওটাকে, আর অবশ্যই আশা করি তোমরা এনজয় করেছো ভিডিওটাকে, জানতে পেরেছো অনেক কিছু, যেটার জন্য তোমাদের এখন মানে একটু মাইন্ড স্যাটিসফ্যাকশান পাচ্ছিলে না। একটা প্রপার ওয়েতে তুমি ভাবনা চিন্তা করতে পারবে কোন বাইকটা নেবো কোন বাইকটা নেবো না। অবভিয়াসলি তোমার বাজেটের ওপর শ্যুট করলেই তাহলেই নেবে, বেশি জোর করবে না, কষ্টের পয়সা তো ভেবে চিন্তে নেবে। অবশ্যই ভিডিও দেখবে, কিছু জানার হলে অবশ্যই কমেন্ট করো, আর বাদ বাকি পুরোটা জানতে হলে শোরুম ভিজিট করো, টেস্ট রাইড নিলে টেস্ট রাইড নিতে পারবে, কোনো অসুবিধা নেই। খুবই এরা ভালো, খুবই ফ্রেন্ডলি, তোমাদেরকে সব কিছু সিস্টেম প্রসিডিওর সব কিছু বুঝিয়ে দেবে, গাড়ির ব্যাপারে বলো, প্রসেসের ব্যাপারে বলো, সব কিছুই। তো চলো ভিডিওটা আর লম্বা করবো না, এন্ড করছি ব্লগটাকে, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন দিস ইজ বাইকার, স্টে ওয়াচিং টু ইট। অবশ্যই রাইড সেফ, হেলমেট পরে চালাবে, অবশ্যই ওভার স্পিডিং করবে না। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন মজা করো আমার ভিডিও দেখে, আর সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।